120 হার্জের মাখনের মতো স্যামসাং এর নিজস্ব অ্যামোলেড ডিসপ্লে, তার পাশাপাশি 5000 এমএচ এর হিউজ ব্যাটারি এবং সর্বোচ্চ 24 জিবি র্যাম ইউজ করার সুবিধা শুধুমাত্র পাওয়া যাচ্ছে স্যামসাং M35 এবং এই ডিভাইসটা 20,000-এর মধ্যে আমাদেরকে এত কিছু অফার করছে এখন। সো হেই গাইস, শান্ত হিয়ার। আদৌ কি স্যামসাং এর M35 স্মার্টফোনটা ভালো হবে কিনা আমাদের জন্য এবং বাংলাদেশের মার্কেটে কেমন প্রাইসে কোথা থেকে পাওয়া যাবে সেটাই জানাচ্ছি আজকের ভিডিওতে, তাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল, M35 এর বক্সের সাথে তেমন কিছুই পাওয়া যাবে না, শুধুমাত্র একটা নর্মাল USB টাইপ সি ডাটা কেবল ছাড়া, বিকজ স্যামসাং অ্যাপলের মতো অনেক বেশি কিপটা হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, এই ডিভাইসটা মানে M35 ডিভাইসটা 45 ওয়াটের ফাস্ট চার্জিংকে সমর্থন করে, তাই আলাদাভাবে একটা ফাস্ট চার্জার কিনে নিলে অথবা আপনার কাছে থাকলে 6000 এমএচ এর ব্যাটারির সমৃদ্ধ M35 কে আপনারা ইজিলি 2 ঘন্টার মতো সময় নিয়ে ফুললি চার্জ করতে পারবেন। M35 ডিভাইসটার সর্বপ্রথম যে জিনিসটা আপনাদের নজর কাড়বে সেটা হচ্ছে গিয়ে এর ডিসপ্লে। 120 হার্জের মাখনের মতো সুপার অ্যামোলেড লেভেলের ডিসপ্লেকে এবার ইউজ করেছে স্যামসাং তাদের M35 স্মার্টফোনটাতে। এর আগে M30 সিরিজে কখনই তারা পাঁচল কাটাউটের ডিসপ্লে নিয়ে আসেনি, শুধুমাত্র নটযুক্ত বিশ্রী লেভেলের ডিসপ্লেগুলো ইউজ করা হতো M30 সিরিজে। তো এই পাঁচল কাটাউট থাকায় ফোনের সৌন্দর্য দ্বিগুণেরও বেশি বেড়ে গিয়েছে। তবে হ্যাঁ, ফোনের সাইডের যেই বেজেল এবং নিচের চিন এরিয়াটা এটা কিন্তু অনেকটাই বড় বর্তমানে অন্য সকল চাইনিজ ব্র্যান্ডগুলোর সাথে তুলনা করলে। তবে হ্যাঁ, স্যামসাং এর ফোনের ডিসপ্লের যে কোয়ালিটি এবং ডিসপ্লের কালারের যে পাঞ্চিনেস সেটা কোনো চাইনিজ ব্র্যান্ডই দিতে পারবে না। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। রোদের আলোতেও এই ফোনটার ডিসপ্লেটা খুব ভালোভাবেই উজ্জ্বলতা ধরে রাখছিল। তার উপর দিয়ে আবার স্যামসাং এর নিজস্ব ওয়ান ইউআই এর মোটামুটি ফুল ভার্সনকে ইউজ করা হয়েছে M35 এ। এই ফোনটা 1 বছর 2 বছর নয়, 4 বছরের ওএস আপডেট আর 5 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট পেয়ে যাবে। স্যামসাং এর ওয়ান ইউআই 6 এর সাথে আসা এই ডিভাইসটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 14, খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড 15 আর ওয়ান ইউআই 7 এর আপডেট চলে আসবে। ফোনটির মধ্যে থাকছে নক সিকিউরিটি, সিক্রেট ফোল্ডার, গুড লক সহ এজ প্যানেলের মতো ফিচার। এছাড়া গ্যাস এই সফটওয়্যারের মতো স্মুথ একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স আর কোনো স্মার্টফোন ব্র্যান্ডে দিতে পারবে না। তবে হ্যাঁ, ফালতু কিছু অ্যাপস এবং ব্লোটওয়্যারের দেখা মানে দাঁড়াচ্ছে গিয়ে টুকটাক অ্যাডসের দেখা পাওয়াই যাবে M35 এ। এক্সিনোসের 1380 এই চিপটাকে ইউজ করেছে স্যামসাং পারফরমেন্স সেকশনে, আর এর জন্যই প্রায় 6 লক্ষের আশেপাশে অন্তত বেঞ্চমার্কে স্কোর করতে পারে এই ফোনটা। আর গেমিং এর ক্ষেত্রে অতটাও হার্ডকোর লেভেলের গেমগুলো না খেলা গেলেও আপনারা নর্মালি পাবজি গেমটা 60 FPS এ প্লে করতে পারবেন। তাছাড়া ভিডিও এডিটিং অথবা ভিডিও শুট করেও তেমন কোনো প্যারা খেতে হবে না এক্সিনোস 1380 চিপটার জন্য। এই 5G চিপটার মধ্যে 11 থেকে 13টা 5G ব্যান্ডের সুবিধা রয়েছে। তো বাংলাদেশে যখনই কিনা 5G চলে আসবে তখন আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। 8GB এবং 12GB এই দুইটা র্যাম ভেরিয়েন্টের সাথে আসা M35 স্মার্টফোনটাতে র্যাম প্লাস ফিচারের মাধ্যমে আরও 12GB র্যামকে এক্সট্রা যুক্ত করে সর্বোচ্চ 24GB র্যাম ইউজ করা পসিবল হবে মনে মনে। থাকছে 128GB থেকে শুরু করে 256GB ইন্টারনাল মেমোরি এবং এখানে এসডি কার্ড ইউজ করার সুবিধাও রয়েছে। তো আর কি লাগে? ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে ফোনটার পেছনে। সো স্যামসাং এর M সিরিজের অন্য 10টা স্মার্টফোনের মতোই সেলফি কোয়ালিটি আর মেইন ক্যামেরা কোয়ালিটি পাওয়া যাবে এখানে। এই ফোনটাতে ওআইএস এর সুবিধা নাকি রয়েছে, তবে সেটা শুধুমাত্র ফটোগ্রাফিতেই কাজ করবে। ভিডিওগ্রাফিতে সফটওয়্যার বেস মানে জাইরো বেস ইআইএস এর সুবিধাটা পাওয়া যাবে। এবং সিকিউরিটি সেকশনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক সহ NFC সুবিধা পাওয়া যাবে গ্লোবাল ভেরিয়েন্টে, যার মাধ্যমে কিনা NFC পে এবং গুগল পে সহ বিভিন্ন পেমেন্ট রিলেটেড কাজগুলো এক ট্যাপেই করা পসিবল। সো ইন্ডিয়ান মার্কেটে 18 থেকে 20,000 রুপিতেই নাকি এইরকম ধামাকাদার একটা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে স্যামসাং। আর বাংলাদেশের মার্কেটে আমরা 25 নয় 27 থেকে 30,000 টাকার মধ্যেই এই ডিভাইসটার 128GB থেকে শুরু করে 256GBর ভেরিয়েন্টকে ইজিলি আনঅফিশিয়াল ভাবে পেতে চলেছি। অফিশিয়াল ভাবে আসলে 40,000 টাকার উপরেই দাম চলে যাবে M35 স্মার্টফোনটির।